2026 সালের শুরুতে এসেই প্রযুক্তি পণ্য নিয়ে আমরা বিশাল বড় একটা ধাক্কা খেলাম। আমার কম্পিউটারের মধ্যে এই যে দুটা র্যাম দেখতে পাচ্ছেন 32 জিবি করে, এই র্যামগুলো আমি কিনেছিলাম 14,000 টাকা করে, আর এখন এর প্রত্যেকটা স্টিকের দাম 52,000 টাকার বেশি। কোনো কোনো ক্ষেত্রে এই দাম আরো বেশি। তার মানে দাম বেড়েছে 4 গুণের কাছাকাছি, এবং এই দামটা সামনে আরো বাড়তে পারে বলে প্রযুক্তি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। শুধুমাত্র র্যামে নয়, স্টোরেজের ক্ষেত্রেও কিন্তু দাম অনেক অনেক বেড়ে গিয়েছে আগের চাইতে। কোনো কোনো ক্ষেত্রে 2 গুণ 3 গুণও বেড়েছে, এবং অবধারিতভাবে এই প্রভাবটা পড়বে প্রযুক্তির সকল পণ্যের উপরে, যেখানে স্টোরেজ ব্যবহার করা হয়, যেখানে র্যাম ব্যবহার করা হয়। অলরেডি স্মার্টফোন সহ প্রযুক্তি সব পণ্যের দাম আমাদের দেশে বেড়ে গিয়েছে। শুধুমাত্র আমাদের দেশে না, গোটা বিশ্বে কিন্তু স্মার্টফোনের দাম বেড়েছে, ল্যাপটপ সহ অন্যান্য আরো অনেক প্রোডাক্টের দাম আকাশচুম্বী। এখন এই যে দাম বাড়লো, এর পেছনে কারণ কি? কেন স্টোরেজ নিয়ে এই অস্থিতিশীলতা, বা কেনই বা এত সংকট? এর ভবিষ্যৎই বা কি? দাম কমার চান্স কতটুকু? স্মার্টফোনের উপরে এর প্রভাব কতটুকু? আমাদের আজকের ভিডিওতে এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আলাপ করব। আমরা কয়েকদিন ধরে রিসার্চ করেছি, আশা করছি এই কন্টেন্টটা আপনাদের অনেক কাজে আসবে। যেহেতু আমরা ফোন নিয়ে বেশি কাজ করি, তাই ফোনের দাম বাড়ার ব্যাপারটা আমাদের কাছে অনেক বেশি কনসার্নিং। চলুন ফোনটা একটু বুঝে নেই প্রথমে। একটা ফোন তৈরিতে অনেক অনেক কম্পোনেন্ট লাগে। চিপসেট রয়েছে, বডি ম্যাটেরিয়ালস, এখানে স্টোরেজ রয়েছে, ক্যামেরা ইকুইপমেন্ট রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, সফটওয়্যার R&D, ওগুলো তো বাদে দিলাম। এই কম্পোনেন্টগুলোর মধ্যে স্টোরেজের অবস্থান কিন্তু 3 নম্বরে। যদিও এই কস্টিংটা ডিপেন্ড করে এক একটা ফোনের জন্য এক এক রকম ভাবে। এন্ট্রি লেভেলের ফোনগুলোতে একভাবে কাজ করে, আবার ফ্ল্যাগশিপ ফোনগুলোতে একভাবে কাজ করে, আবার মিড রেঞ্জে যে ফোনগুলো রয়েছে সেখানেও ডিফারেন্ট ভাবে কাজ করতে পারে। কোনো কোনো ফোনের স্টোরেজের কস্ট বেশি হতে পারে, কোথাও কম হতে পারে, বাট একটা এভারেজ করেছি আমরা, আপনাদেরকে একটু দেখাতে চাই। এই চার্টের দিকে একটু খেয়াল করে দেখেন। একটা ফোন তৈরিতে সব থেকে বেশি কস্টিং যায় ডিসপ্লের উপর, এরপর চিপসেট, তারপরে কিন্তু স্টোরেজের অবস্থান, এরপর যথাক্রমে ক্যামেরা, বডি, ব্যাটারি এবং অন্যান্য কম্পোনেন্টের জন্য। এই স্ট্যাটিস্টিক্স ছিল হচ্ছে 2025 সাল পর্যন্ত, বাট 26 সালে এসে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে স্টোরেজের কস্টিং চলে যাবে 1 নম্বর পজিশনে। মানে একটা ফোনের ডিসপ্লে তৈরিতে যত টাকা খরচ হতো তার চাইতে বেশি খরচ হবে স্টোরেজের জন্য। এখন হঠাৎ করে এই যে স্টোরেজের সংকট, এটা কিভাবে তৈরি হলো? হঠাৎ করে স্টোরেজের দাম এত কেন বেড়ে গেল? একটু বাড়তে পারে, আর একটু বাড়তে পারে, 1.5 গুণ বাড়তে পারে, 2 গুণ বাড়তে পারে, 5 গুণ, 6 গুণ। হোয়াট ইজ দিস? এর পেছনে প্রধান কারণ মূলত AI। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সারা পৃথিবীতে কিন্তু AI এর জয় জয়কার চলছে। জানি না এটার ভবিষ্যৎ কি হবে। জায়ান্ট সমস্ত টেক কোম্পানিগুলো তারা ইনভেস্ট করতেছে AI তে, এবং এই AI প্রযুক্তি রান করার জন্য কিন্তু প্রচুর র্যামের দরকার হচ্ছে, একই সঙ্গে দরকার হচ্ছে স্টোরেজ। যারা স্টোরেজ তৈরি করতো, র্যাম তৈরি করতো, তাদের কাছ থেকে সমস্ত র্যাম এবং স্টোরেজ কিনে নিয়ে নিচ্ছে AI কোম্পানিগুলো। যা স্টকে ছিল সব তো তারা কিনে নিচ্ছেই, প্রি অর্ডার দিয়ে রেখেছে 2029-30 সাল পর্যন্ত। এই কারণেই মূলত স্টোরেজের একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে সারা পৃথিবীতে, যার জন্য বিপদে পড়েছে ল্যাপটপ নির্মাতারা এবং স্মার্টফোন নির্মাতারা। AI ইনফ্রাস্ট্রাকচার ডিমান্ডের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সার্ভারের জন্য বর্তমানে HBM বা হাই ব্যান্ডউইথ মেমোরি এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। স্যামসাং, SK হাইনিক্স এবং মাইক্রনের মতো সেমিকন্ডাক্টর জায়ান্টরা তাদের উৎপাদন সক্ষমতা ফোনের সাধারণ র্যাম, LPDDR5 বা 6 থেকে সরিয়ে AI ডেটা সেন্টারের দিকে ডাইভার্ট করছে। সরবরাহ কমে যাওয়ার কারণে DRAM এবং NAND ফ্ল্যাশ মেমোরির দাম কিন্তু বেড়েছে অনেক বেশি। কোনো ক্ষেত্রে মেমোরি কম্পোনেন্টের দাম বেড়েছে 5 থেকে 6 গুণ পর্যন্ত, এবং আশঙ্কা করা হচ্ছে সামনে এই দাম কিন্তু 10 থেকে 15 গুণ পর্যন্ত বাড়তে পারে। দিস ইজ নট নর্মাল। এবং শুধুমাত্র যে স্টোরেজের দাম বেড়েছে তা না, চিপসেটের কিন্তু দাম বেড়েছে। স্মার্টফোনের মূল প্রসেসর বা SoC তৈরির প্রক্রিয়া এখন অনেক বেশি ব্যয়বহুল। 2026 সালের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে TSMCর অত্যাধুনিক 2 ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই ধরনের চিপসেট তৈরির জন্য প্রয়োজনীয় ফ্যাব্রিকেশন কস্ট এবং yield রেট আগের চাইতে অনেক বেশি ব্যয়বহুল। সে সাথে আজকাল ফোনে কিন্তু NPU এর আধিপত্য অনেক বেড়েছে, মানে নিউরাল প্রসেসিং ইঞ্জিন যেটা, এবং বিল্ট ইন ফোনের মধ্যেই কিন্তু এখন NPU আগের চাইতে অনেক বেশি পাওয়ারফুল। চিপসেটগুলোকে ঠিক সেভাবেই ডিজাইন করা হচ্ছে, এবং এই যে নতুন মেকানিজমের হার্ডওয়্যার প্রসেসিং, এটাকে আপনি সার্কিট্রি বলেন বা এক্সিলারেশন বলেন, এর কারণে ডাই কস্ট কিন্তু অনেক বেড়ে যাচ্ছে প্রসেসরের। সো আলটিমেটলি চিপসেটের দাম বাড়লো, স্টোরেজের দাম বাড়লো, র্যামের দাম বাড়লো, ফোনের দাম তো
বাড়বেই ভাই, যার প্রভাব কিন্তু অলরেডি আমরা দেখা শুরু করেছি। ফোনের দাম বাড়ার পেছনে আরো অনেক কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ভাই ডিসপ্লের মেকানিজমও কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হচ্ছে, ওলেড প্যানেলের উন্নত প্রযুক্তি মার্কেটে চলে আসছে, যেগুলোর প্রোডাকশন কস্ট বেশি, অ্যাসেম্বলিং কস্ট বেশি। আর এখন আমরা খেয়াল করছি যে সেমি ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও কিন্তু এই উন্নত প্রযুক্তির প্যানেল ব্যবহার করা হচ্ছে, এর কারণে দাম তো বাড়বেই। সো ফাইনালি এই দামটা কে দিবে? কোম্পানি তো দিবে না, কোম্পানি দিবে তাদের পকেট থেকে, ফাইনালি আমরা আমাদের পকেট থেকে সেই টাকা শোধ করব। শুধু স্টোরেজ, চিপসেট এবং ডিসপ্লের দাম বাড়ে নাই ভাই, অন্যান্য কম্পোনেন্টের জন্য যে রেয়ার আর্থ এলিমেন্ট সংগ্রহ করা হতো, যেমন ধরেন কোবাল্ট বা এরকম আরও অনেক খনিজ পদার্থ, সেগুলো উত্তোলনের খরচ বেড়েছে। উত্তোলনের খরচ বৃদ্ধি পড়লে অবশ্যই প্রোডাকশনে তার একটা ইম্প্যাক্ট পড়বে। এত কিছু ছাড়িয়ে নতুন করে যুক্ত হয়েছে আমাদের মতো দেশের জন্য ইনফ্লেশন। ডলারের দাম অনেক বেড়ে গিয়েছে। আগে যে জিনিস $100 পাওয়া যেত সেটা কিন্তু এখন $120-150 পর্যন্ত আমাদেরকে খরচ করতে হচ্ছে। এর ইম্প্যাক্ট গিয়ে পড়েছে ফোনের দামের উপরে, আলটিমেটলি আমাদের পকেটে আর কি। ফোনের দাম বাড়লে তো আমাদের পকেটের উপরেই চাপ পড়ে। এখন এই যে প্রত্যেকটা কম্পোনেন্টের দাম বাড়ছে, স্টোরেজের দাম বাড়ছে, ডিসপ্লের দাম বাড়ছে, এর ফলে ফোনের দাম যে বেড়ে যাচ্ছে, এটা ঠেকানোর জন্য স্মার্টফোন কোম্পানিগুলো কি করতে পারে? 2025 সালে তারা কিন্তু স্ট্রাগল করেছে দাম না কমিয়ে যতভাবে অ্যাডজাস্ট করা যায়, বাট এই 2026 সালে এসে এইটা আর সম্ভব হচ্ছে না। এই কারণে গোটা পৃথিবীতেই কিন্তু স্মার্টফোনের দাম বেড়ে গিয়েছে, অলরেডি বেড়ে গিয়েছে। বাট কিছু কিছু কোম্পানি হয়তো আরও কিছু স্ট্র্যাটেজি ফলো করবে, এর মধ্যে স্পেক ডাউনগ্রেডিং করা শুরু হবে, যেটাকে প্রযুক্তির ভাষায় আমরা বলি স্পেক শ্রিঙ্কফ্লেশন। ইনফ্লেশন না ভাই, শ্রিঙ্কফ্লেশন। গুগলে সার্চ করে একটু দেখেন, জানতে পারবেন আরো। ধরেন দাম নিয়ন্ত্রণে রাখতে মিড রেঞ্জের ফোনগুলোতে উন্নত প্রযুক্তির প্রসেসর ব্যবহার না করে কোনো রকমে ভাই আদিকালের প্রসেসর দেওয়া শুরু করে দেবে এখন কোম্পানিগুলো। এবং এই যে স্টোরেজের দাম বেড়ে গেল, এর ফলে স্টোরেজের কোয়ালিটির ওপরে কিন্তু প্রভাব পড়বে। হ্যাঁ ভাই, ঠিক শুনছেন। ধরেন কোনো একটা সময় মিড রেঞ্জের ফোনগুলোতেও কিন্তু UFS 4.1 পর্যন্ত আমরা দেখেছি। এখন যেটা হবে, স্টোরেজ কিন্তু সেটা নেমে আসতে পারে UFS 3.1-এ। শুধু তাই না, এই স্টোরেজ কোয়ালিটি 2.2-তেও নেমে আসতে পারে। আমরা সবসময় বলি যে একটা ফোনের ক্ষেত্রে স্টোরেজের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, কারণ লং টার্মে ফোনের পারফরমেন্সের ওপরে কিন্তু অনেক প্রভাব ফেলে এই স্টোরেজের কোয়ালিটি। সো আলটিমেটলি আমরা কম দামে ভালো পারফরমেন্সের ফোন সম্ভবত আর পাচ্ছি না। অনেক কোম্পানি কিন্তু অলরেডি ফোন থেকে চার্জার সরিয়ে ফেলেছে। আমরা মাঝখানে একটা ফোন রিভিউ করেছিলাম, সোনির ফ্ল্যাগশিপ একটা ফোন, তারা ক্যাবেলও দেয়নি ভাই। এখন দেখা যাচ্ছে যে ভাই ফোনটা গায়েব না করলে হয় আর কি, মানে প্যাকেটও একসময় গায়েব করে দিবে আর কি, শুধু ফোন হয়তো নিতে হবে আমাদের পলি ব্যাগ দিয়ে পেঁচিয়ে। পাশাপাশি অনেক কোম্পানি যেটা করতে পারে সামনে, আমি আশঙ্কা করছি, সেটা হচ্ছে যে ধরেন আমরা মিড রেঞ্জের ফোনগুলোতেও একটা টেলিফটো লেন্স পেতাম, একটা আলট্রাওয়াইড শুটার পেতাম, যেখানে আমরা 32 মেগাপিক্সেল পর্যন্ত আলট্রাওয়াইড শুটার দেখেছি। এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে এখন বাদ পড়ে যেতে পারে। আচ্ছা, তাহলে ভবিষ্যতে ফোনের দাম কেমন হতে চলেছে? অলরেডি আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে অফিসিয়াল যারা ম্যানুফ্যাকচারার রয়েছে তারা ফোনের দাম বাড়িয়ে দিয়েছে, এবং ভবিষ্যতে দেখবেন যে এই যে অফিসিয়াল নিয়ে যে একটা আলাপ হচ্ছে আমাদের দেশে, আনঅফিসিয়াল ফোনের দামও বেড়ে যাবে। এছাড়া আর কোনো উপায় নাই, কারণ আপনি কোথাও কমে পাবেন না। যারা ফোন বানাচ্ছে তারাও কম দামে আর বানাতে পারবে না, আপনি কোত্থেকে পাবেন? এইটা আসলেও একটা চিন্তার বিষয়। মানে প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে, অনেক বড় একটা ধাক্কা আপনি বলতে পারেন এই জিনিসটাকে। এই প্রাইস হাইকটা কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করবে নতুন ইনভেনশনের ক্ষেত্রে। তবে সবচাইতে চিন্তার যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে, আমার পার্সোনাল অবজারভেশন, সেটা হচ্ছে যে ভাই আমাদের মতো দেশের যে ফোনগুলো সবচাইতে বেশি বিক্রি হয়, ধরেন 15 থেকে 20 বা 25 হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে যে ফোনগুলো রয়েছে, এইগুলোর দাম সবচাইতে আগে বাড়বে এবং সবচাইতে বেশি বাড়বে। ফ্ল্যাগশিপ ফোনে বা মিড রেঞ্জের ফোনে তো হয়তো কোম্পানি একটু বেশি লাভ করতে পারে, ওইখানে প্রাইস অ্যাডজাস্টমেন্ট যতটা সহজ হবে, এই এন্ট্রি লেভেলের ফোনগুলোর দাম কিন্তু অ্যাডজাস্ট করাটা অত সহজ হবে না। অবশ্যই আমরা সামনে আর 15-20 হাজার টাকার মধ্যে 8GB 12GB ফোন দেখবো না ভাই, কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। 4GB আমাদের অভ্যাস হয়ে যাবে তখন। 4GB ফোন কিন্তু আমরা অনেক দেখতে চলেছি সামনে। ইভেন স্টোরেজ একসময় আমরা দেখতাম যে কম দামি ফোন 512GB পর্যন্ত স্টোরেজ আমরা পেয়েছি, ওইটাও কিন্তু নেমে আসবে 128GBতে। তাও আবার কোয়ালিটি নিয়ে আমি এখনও কনসার্ন। হতে পারে স্টোরেজ ফিরে গেল সেই eMMC 5.1-এ, প্রাচীন প্রযুক্তিতে হওয়ার খুব বড় চান্স রয়েছে এখানে। আরও একটা জিনিস হতে পারে, 20,000 টাকা দামের ফোনেও কিন্তু আমরা হয়তো দেখব 4128 এবং HD+ ডিসপ্লে। প্রস্তুত থাকেন সবাই এই জিনিসটা দেখার জন্য।
আমি খুবই ওয়ারিড ভাই এই ব্যাপারটা নিয়ে। সো আমাদের দেশে কিন্তু অলরেডি ফোন সহ ল্যাপটপের দাম বেড়ে গিয়েছে, পেন ড্রাইভের দাম বেড়ে গিয়েছে, মেমোরি যে কার্ডগুলো আমরা ফোনে ইউজ করতাম সেগুলোর দাম 2-3 গুণ পর্যন্ত বেড়ে গিয়েছে। পোর্টেবল SSD, হার্ড ডিস্ক সমস্ত কম্পোনেন্টের দাম কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে এবং এই দাম কমার কিন্তু লক্ষণ খুব একটা আপাতত নাই। সুতরাং এটাই হচ্ছে নিউ নর্মাল এবং এই জিনিসটাতেই আমাদেরকে অভ্যস্ত হতে হবে। আমরা এই ফোনের দাম বাড়া নিয়ে রিসার্চ করতে গিয়ে যে বিষয়গুলো দেখেছি তাতে আসলে আমি খুব একটা খুশি হতে পারিনি। আমি খুবই দুঃখিত এই খারাপ খবরগুলো আপনাদেরকে শোনানোর জন্য, বাট দিস ইজ নিউ নর্মাল। অলরাইট, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি অনেকেই বুঝতে পেরেছেন যে কি কারণে ফোনের দাম হঠাৎ বেড়ে যাচ্ছে এবং আমি বলবো দাম বাড়া এখনো শুরু হয়নি, সামনে আরও বাড়বে। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে একটা জিনিস নিয়ে আমি এখনো আশাবাদী, যেহেতু কম্পোনেন্টের দাম একদিকে বেড়েছে, অন্যদিকে আমাদের গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স অনেক কমিয়েছে ফোনের উপরে, ভ্যাট ট্যাক্স কমিয়েছে। সুতরাং আমি চাইবো স্মার্টফোন ম্যানুফ্যাকচারার যারা রয়েছেন আমাদের দেশে তারা যতটুকু সম্ভব কমানোর চেষ্টা করবে, তা না হলে ফোনের দাম কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে। আপাতত এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।